জান্নাত মূলত একটি, কিন্তু জান্নাতের ক্যাটাগরি রয়েছে, জান্নাতের দরজা রয়েছে, জান্নাতের মধ্যে কোয়ালিটি রয়েছে। কোরআন এবং হাদিস অনুযায়ী 10 থেকে 11টি ক্যাটাগরি কোয়ালিটি পাওয়া যায়। যেমন জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলদ, জান্নাতু দারুস সালাম, দারুল মুকামা, দারুল খুলদ, মাকামুন আমিন, মাকআদুস সিদকি, আর দারুল আখিরা, দারুল হায়াওয়ান। এই রকমভাবে 10 থেকে 11টি কোরআন এবং হাদিস থেকে জান্নাতের স্তর রয়েছে, কোয়ালিটি রয়েছে। মানুষ নেক আমল অনুপাতে কোয়ালিটির হবে জান্নাত। জান্নাতুল ফেরদাউসে যেতে গেলে সর্বোচ্চ কোয়ালিটি হতে হবে। জান্নাতুল আদনে যেতে গেলে তার চাইতে একটু কম কোয়ালিটি হলেও চলবে। তো মানুষের আমল অনুযায়ী, নেক আমল অনুযায়ী তাকে সেই রকম কোয়ালিটি জান্নাতে দেওয়া হবে। জান্নাতের যে দরজা রয়েছে 8টি আর জাহান্নামের 7টি। কেন? এখানে আল্লাহ তাআলা নিজের রহমত দয়াকে বুঝিয়েছেন। জান্নাতের দরজা হচ্ছে 7টি আর জাহান্নামের দরজা হচ্ছে 7টি আর জান্নাতের দরজা হচ্ছে 8টি। তো জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার রহমত। তো রহমত দয়া আল্লাহ তাআলার বেশি, এই জন্য জান্নাতের দরজা বেশি, জান্নাতের স্তরও বেশি। জান্নাত এর যে দরজা রয়েছে কবে খোলা হয়, কখন খোলা হয় আমরা কি জানি? যদি না জেনে থাকি তাহলে মনোযোগ সহকারে শুনব। প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। সহিহ মুসলিম শরীফের 6438 নম্বর হাদিস, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইথনাইন ওয়াল খামিস। প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। প্রত্যেক গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন 3 শ্রেণীর মানুষ ব্যতীত। নাম্বার 1 যারা শিরিক করে, নাম্বার 2 যারা হিংসা করে, নাম্বার 3 যারা বেদাতি করে, যারা বেদাত করে। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। আর কখন জান্নাতের দরজা খোলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগুল উযুআ। যখন কোনো বান্দা সুন্দরভাবে ওযু করে এবং ওযুর শেষের দোয়া পাঠ করে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়া, তার জন্য জান্নাতের 8টাই দরজা খুলে দেওয়া হয়। ওযু করার পর দোয়া বলার পরেই যদি মৃত্যু হয়ে যায় তো জান্নাতের যে কোনো 8টি দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। আর কখন জান্নাতের দরজা খোলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এই রমজান মাস পুরো একটি মাস জান্নাতের দরজা খোলা থাকে দিন ও রাত 24 ঘন্টায়, আর জাহান্নামের দরজা বন্ধ থাকে দিন ও রাত 24 ঘন্টায়। ওয়াসুলসুলাতিশ শায়াতিন, আর শয়তানকে লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। তাহলে আমরা জানতে পারলাম কখন কখন জান্নাতের দরজা খোলা হয়। জান্নাতের দরজা কত বড় হবে? সহিহ মুসলিম শরীফের হাদিস, সেখানে বলা আছে, ইন্নামা মা বাইনাল মিসরাইনি মিন মাসারিল জান্নাহ 40 সানা। জান্নাতের দরজা হবে 2 পাল্লা। জান্নাতের দরজা হবে 2 পাল্লার। জান্নাতের একটি পাল্লা লম্বা ও চওড়া কতটা হবে? 40 বছর। সবচাইতে দ্রুতগামী যানবাহন নিয়ে যদি যায় তবুও 40 বছর পার হয়ে যাবে, দরজা শেষ হবে না।
তাহলে ভাবুন, জান্নাতের দরজা যদি এত বড় হয়, জান্নাত কত বড় হতে পারে। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ তিনি বলেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০। আমার উম্মতের ৭০ অথবা ৭ লাখ ব্যক্তি জান্নাতে যাবে। মুতামাসিকুনা আখিদুন বা'দুহুম বা'দান, তারা একে অপরের কাঁধে এইভাবে হাত দিয়ে থাকবে, তারা লম্বাভাবে একসাথে জান্নাতে প্রবেশ করবে। কত? ৭ লক্ষ একসাথে এইভাবে কাঁধে হাত দিয়ে তারা লম্বাভাবে জান্নাতে প্রবেশ করবে, কোনো প্রকারের অসুবিধা হবে না। তাহলে জান্নাতের গেট কত বড় হবে চিন্তা করে দেখেছেন? কিভাবে আমি বোঝাই যে জান্নাত কত বড়? রাসূলুল্লাহ তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি দিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। সহিহ বুখারীর হাদিস, জান্নাতে অনেক গাছ রয়েছে, তার মধ্যে একটি গাছের ছায়া পার করতে 100 বছর পার হয়ে গেলেও শেষ হয়নি। জান্নাতে যে গাছ রয়েছে, একটি গাছের ছায়া পার করতে গেলে 100 বছর পার হয়ে যাবে, তবুও শেষ হবে না। তাহলে ভাবুন জান্নাত কত বড় হতে পারে। জান্নাত দেখতে কিরকম? সুনানে তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাত অতীব চকচকে ঝকঝকে, বাইরে থেকে ভেতর আর ভেতর থেকে বাইরে দেখা যায়। জান্নাত অতীব চকচকে ঝকঝকে। জান্নাতের কোয়ালিটি, ভিতরের কোয়ালিটি কেমন হবে জানেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা দাহরের মধ্যে বলেছেন, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। জান্নাতের ভিতরের আবহাওয়া হবে এয়ার কন্ডিশনের মতো, না হবে খুব গরম আর না হবে খুব ঠান্ডা, মিডিয়াম আবহাওয়া থাকবে। জান্নাতের সুখ কেমন হবে জানেন? জান্নাতের সুখ একটি ছোট্ট উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন, ইউতা বিআশাতিন নাসি ফি দুনিয়া মিন আহলিল জান্নাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে গরিব মানুষ, যে দিন রাত কষ্ট করে জীবনযাপন করেছে, কোনোদিন সুখ পায়নি, শান্তি পায়নি, না পেয়েছে দুনিয়ার মানুষের কাছে, না পেয়েছে ছেলে মেয়ের কাছে, না পেয়েছে স্ত্রীর কাছে, কারো কাছে সে সুখ শান্তি পায়নি, দিন ও রাত কেটেছে শুধু কষ্ট আর দুঃখতে। ওই মানুষকে জান্নাতে আল্লাহ তাআলা হাফ সেকেন্ডের জন্য ঢোকাবেন আর বের করবেন। তারপরে বলবেন আল্লাহ তাআলা যে, হাল রায়তা বর্ষান কত, তুমি কি দুনিয়াতে কোনোদিন কষ্ট পেয়েছো? হাল মাররা বিকা সিদ্ধাতুন কত, দুনিয়াতে কি তোমার উপরে কঠিন সময় কোনোদিন গিয়েছে? তখন সেই ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রব, আল্লাহর কসম আমি দুনিয়াতে কোনোদিন কষ্টই পাইনি। মানে জান্নাতের হাফ সেকেন্ডের সুখ আজীবনের কষ্টকে ভুলিয়ে দিল। তাহলে ভাবুন জান্নাতের সুখ কেমন হতে পারে। জান্নাত উদ্বোধন করবে কে? ভারতের প্রধানমন্ত্রী না, গোটা পৃথিবীর সর্দার কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জান্নাত উদ্বোধন করবেন। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ তিনি বলেন, আনা আতি বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরজার কাছে আসবো, ফাস্তাফতিহু, আমি বলবো দরজা খোলো, ফায়াকুলুল খাজিনু, জান্নাতের ফেরেশতা বলবে, মান আনতা, তুমি কে? তখন আমি বলবো, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলবে, বিকা উমিরতু, হুজুর আপনার জন্যই আমি অপেক্ষায় ছিলাম, লা আফতাহু লি আহাদিন মিন ক্বাবলিক, আপনার পূর্বে কারো জন্য এই জান্নাতের দরজা খোলা হয়নি। তো জান্নাত কে উদ্বোধন করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জান্নাতে সর্বপ্রথম কোন উম্মত যাবে? কোন উম্মত যাবে সর্বপ্রথম?
আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত? কোন নবীর উম্মত যাবে জান্নাতে সর্বপ্রথম? সহিহ বুখারীর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া ওয়া আউয়ালুনা ফিল আখিরাহ আল মাকদিয়া লাহুম ক্বাবলাল খালায়েক। সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের হিসাব নেওয়া হবে, আর উম্মতে মুহাম্মাদই যাবে সর্বপ্রথম জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধন করবেন, আর তারপরে পরে কারা যাবেন? উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। আচ্ছা, যারা জান্নাতে যাবে এরা দেখতে কেমন হবে? রাসূলুল্লাহ তিনি বলেন, ইন্না আউয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমার লাইলাতাল বাদর। চাঁদনি রাতের চাঁদ যেমন দেখতে উজ্জ্বল চকচকে ঝকঝকে হয়, ওই রকম রূপ চেহারা দেবেন আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের। জান্নাতি ব্যক্তিরা হাইটে কত বড় হবে যখন জান্নাতে যাবে? 60 গজ লম্বা হবে, 60 গজ লম্বা হবে। তাদের ক্ষমতা কিরকম হবে? ইন্না আহলাল জান্নাহ ইউতা কুওয়াতা মিয়াতি রাজুলিন। দুনিয়ার 100 জন পুরুষের ক্ষমতা দেওয়া হবে জান্নাতি ব্যক্তিকে। কিরকম ভাবে? ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমাই, খাবার পান করার দিক দিয়ে এবং কাম ভাবনার মিটানোর দিক দিয়ে, সহবাসের দিক দিয়ে। দুনিয়াতে মেলামেশার পর দ্বিতীয়বার আর খুঁজে পাওয়া যায় না, লাইট দিয়ে চেক করলেও হয়তো পাওয়া যায়নি। কিন্তু পরকালে এমন হবে 100 বার পার হয়ে যাবে, কোনো প্রকারের না ওই জান্নাতি ব্যক্তির কোনো নোকসান হবে, কোনো কমতি বা ঘাটতি হবে, আর না জান্নাতি হুরনিদের মধ্যে কোনো প্রকারের দুর্বলতা থাকবে, কারো মধ্যে দুর্বলতা থাকবে না। যারা জান্নাতে যাবে তাদের বয়স কত হবে? রাসূলুল্লাহ তিনি বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মতের দলেরা জান্নাতে যাবে জুরদান মুরদান মুকাহহালিন, তাদের মুখে দাড়ি থাকবে না, তাদের মুখে দাড়ি থাকবে না। মুকাহহালিন, তাদের চোখগুলো হবে, চোখের মণি হবে অত্যন্ত কালো, আর মণির পাশে যে সাদা অংশটি রয়েছে ওই সাদাটা হবে অত্যন্ত দুধের মতো সাদা, আর এই চোখে মনে হবে সুরমা লাগানো রয়েছে। তাদের বয়স কিরকম হবে? আবনাউ সালাসিন, 30 বছর হবে, আও সালাসি ওয়া সালাসিন, 33 বছর হবে, হয় 30 অথবা 33-এর মধ্যেই হবে জান্নাতীদের বয়স। আর যারা জান্নাতি হুরনি হবে তাদের বয়স কত হবে? 15 থেকে 18 থেকে 20। আল্লাহু আকবার! কি আনন্দময় জায়গা জান্নাত, যা মানুষের কল্পনার বাইরে। সেখানে শুধু থাকবে আনন্দ আর আনন্দ। জান্নাতীদের দেওয়া হবে খাবার, নাস্তা। জান্নাতীদের নাস্তা কি হবে জানেন? রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো, ফামা তুহফাতুহুম ফিল জান্নাহ, জান্নাতে জান্নাতীদের ব্রেকফাস্ট কি হবে, সকালের খাবার কি হবে? তখন রাসূলুল্লাহ বললেন, জিয়াদাতু কাবিদি নুন, 3 মাছের কলিজা দিয়ে তারা ব্রেকফাস্ট করবে। শুধু কলিজা থাকবে আর অন্য কিছু থাকবে না, অত্যাধুনিক খাবার থাকবে। আর ডিনার তথা দুপুরের খাবার কি হবে? ইউনহারু সাউরুল জান্নাহ, জান্নাতের ষাঁড় কাটা হবে। ফায়াকুলু মিন আতরাফিহা, এক সাইড থেকে খাবে, এক সাইড থেকে খাবে। জান্নাতীদের জন্য দুপুরের খাবার হবে ষাঁড়ের মাংস দিয়ে, পরিতৃপ্তি সহকারে খাবে, কোনো প্রকারের কোনো অসুবিধা হবে না। শুধু এগুলোই থাকবে আর কিছু থাকবে না? থাকবে
জান্নাতীদের পোশাক হবে ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন, জান্নাতীদের অলংকার হবে স্বর্ণের, লুলু মুক্ত। জান্নাতীদের পোশাক হবে, পোশাকে লাগানো থাকবে স্বর্ণ, লাগানো থাকবে হীরামণি মুক্তা, লাগানো থাকবে রূপ্য। তাদের হাতে চুড়ি দেওয়া হবে। কে রকম চুড়ি হবে আল্লাহ ভালো জানেন, স্বর্ণের চুড়ি। ওয়ালিবাসুহুম হারির, জীবনে কোনো চোখ দেখেনি এত সুন্দর পোশাক হবে। রাসূলুল্লাহ তিনি বলছেন ওয়ালা নাসিফুহা, জান্নাতের একটি ওড়নার মূল্য গোটা পৃথিবীর সমস্ত স্বর্ণকে বিক্রি করে দেওয়া হলেও, পৃথিবীর সমস্ত জমি জায়গাকে বিক্রি করে দিলেও যা মূল্য হবে, জান্নাতের একটা ওড়নার মূল্য পৌঁছাতে পারবে না। তাহলে ভাবুন জান্নাত কত মূল্যবান জিনিস। সেই জান্নাতে দেওয়া হবে খাবার পোশাক। তারপরে আসছে শুধু খাবার পোশাক থাকলে তো হবে না, আল্লাহ তাআলা কি করবেন, জান্নাতে থাকবে জান্নাতীদের জন্য হুরে আইন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি জান্নাতীদেরকে হুরে আইন অত্যন্ত সুন্দরী মহিলা দেব। কেমন হবে তারা? জান্নাতের সুন্দর সুন্দর নারী এরা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন কামতালিল লুলুইল মাকনুন, মনে হবে লুকায়িত মণিমুক্তা, মনে হবে লুকায়িত মণিমুক্তার মতো তারা চকচক ঝকঝক করবে। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন কান্নাহুন্না বাইদুম মাকনুন, মনে হবে উট পাখি, উটের ডিমের মতো। জান্নাতি নারীরা হবে উট পাখির ডিমের মতো। আমরা তো উট পাখির ডিম দেখিনি, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা যদি মুরগির ডিম নিয়ে একটু চিন্তা করি, দেখবেন মুরগির ডিম যদি একটু সিদ্ধ করা হয় কিরকম নরম থাকে ডিমটা, কেমন লাগে বলেন তো? খুব ভালো লাগে। তো জান্নাতি নারীদের শরীর হবে অত্যন্ত মোলায়েম। শুধু তাই নয়, জান্নাতি নারীরা কাসিরাতুত তারফি, চোখ সদা সর্বদা নিচে করে থাকবে। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, দেখে মনে হবে মণিমুক্তা। ফিহিন্না খায়রাতুন হিসান, দেখে তাদের ব্যবহার আচরণ হবে অত্যন্ত সুশীল। ওয়া হিসান, এবং দেখতেও হবে অতীব সুন্দরী। কতটা সুন্দরী হবে? রাসূলুল্লাহ তিনি বলেন লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাহ, জান্নাতের কোন যদি নারী, জান্নাতের কোন হুর যদি ইত্তালাত আলা আহলিল আরদি লাআদাত মা বাইনাহুমা ওয়ালা নাসিফুহা ওয়া রিহান ওয়া নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, তো পুরো পৃথিবী আলোয় আলোকিত হয়ে যাবে, সুগন্ধিতে ভরে যাবে। বুঝা গেল না? এত সুন্দর হবে তারা যা কল্পনার বাইরে। রাসূলুল্লাহ তিনি বলেন ইউরা মি ওয়ারাই সাকতিহিন্না মুকুস রিজলি, জান্নাতে দেখা যাবে জান্নাতি মহিলার চামড়া এবং মাংসের বাইরে থেকে ভাইয়ের ভিতরে যে হাড় থাকবে, ওই হাড়ের মজাও পর্যন্ত দেখা যাবে। মজকু জান্নাতি নারীর চামড়া ও মাংসের বাইরে থেকে পায়ের ভিতরে যে হাড় আছে, ওই হাড়ের ভিতরে যে মজক রয়েছে ওটাও দেখা যাবে। কত সুন্দর হবে মানুষের কল্পনার বাইরে। আল্লাহ তাআলা বলেন জান্নাতি নারীদের বয়স কিরকম হবে আনুমানিক, ইন্না ইনশা'নাহুন্না ইনশাআ, আমি জান্নাতি নারীদেরকে নতুনভাবে তৈরি করব। তারা কিরকম হবে? আবকারা, তারা হবে কুঁয়ারি, উরুবান আতরাবা, তারা হবে, তাদের আনুমানিক মুফাসসিরগণ বলছেন 15 থেকে 18 থেকে 20 বছর বয়স হবে। লাম ইয়াতমিথুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যেই নারীকে কোন পুরুষ, কোন মানব দানব স্পর্শ করেনি, একেবারে টাটকা তরতাজা মাল।
আল্লাহ তাআলা দিবেন। এই হলো হুরে ঈন। তারপরে কি হবে? আল্লাহ তাআলা বিবাহ যখন দিয়ে দেবেন জান্নাতি হুরের সাথে, বিবাহ দেওয়ার পর জান্নাতে থাকবে ইন্নাফিল জান্নাতি জান্নাতাইনি, জান্নাতে থাকবে 4টি পার্ক, বড় বড় বাগান। 2টি পার্ক হবে, জান্নাত হবে, 2টি বাগান হবে পার্কে স্বর্ণের, আর 2টি পার্কে বাগান হবে রূপের। জান্নাতের যত প্রকারের বাসন থাকবে, থালা বাসন থাকবে, সব হবে স্বর্ণের রূপের। তাহলে জান্নাত কিসের তৈরি? জান্নাত তৈরি হচ্ছে একটি চাঁদির, একটি রূপের ইট, একটি স্বর্ণের ইট। জান্নাতের প্লাস্টার কি দেওয়া হবে? মিসকুল আজফার, সুগন্ধিময় সিমেন্ট হবে। জান্নাতে যে মাটি থাকবে ওই মাটি কিরকম হবে? জাফরান, জাফরান একটা সেন্ট, ওই সেন্টের মতো খুশবুদার হবে। আর জান্নাত দেখে মনে হবে, বললাম তো, চকচক ঝকঝক করবে। তো ওই জান্নাতে স্বামী স্ত্রী ঘুরে বেড়াবে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। ওয়াইন্না ফিল জান্নাতি লা খায়মা, জান্নাতে থাকবে খিমা। যেই খিমাতে, খিমা মানে বুঝতে পারছেন তো, তাবু, মুক্তোর তাবু থাকবে। আর সেই মুক্তোটা কত বড় হবে? 60 মিলান, 60 মাইল হবে। কত কিলোমিটার হবে? 60 মাইল কত কিলোমিটার? প্রায় 96, আনুমানিক 96 কিলোমিটার হবে একটা মুক্ত। আর ওই মুক্তর 4 সাইডে থাকবে কি? জান্নাতি হুর। যেরকম ভাবে আমরা কি করতে যাই? পিকনিক করতে যাই, ঘুরতে যাই, ওই রকম ভাবে তাবু টাঙিয়ে জান্নাতিরা জান্নাতি হুরদের সাথে পিকনিক করবে। জান্নাতে থাকবে বাজার, বাজারে যাবে, দোকান থাকবে, দোকানদার থাকবে, পয়সা লাগবে না। বিভিন্ন প্রকারের রং বেরঙের থাকবে জিনিস। শুধু তাই নয়, জান্নাতীরা হুরদেরকে নিয়ে বসে থাকবে আলা সুরুরিন মুতাকাবিলিন। কোথায় বসে থাকবে? সিংহাসনে। দুনিয়াতে যেমন রাজা রানীর সিংহাসন ছিল, থাকে, অনুরূপ ভাবে জান্নাতে থাকবে সিংহাসন। কিসের তৈরি? কাঠের, পুরো একেবারে স্বর্ণের সিংহাসন। আলা মুতাকাবিলিন, তারা স্বামী স্ত্রী একদম সামনাসামনি হয়ে বসবে। দেখি হবে, আল্লাহ নবী বলছেন লা ইউগাইনুন্না আজওয়াজাহুন্না বিআহসানি আসওয়াতিহিম, গান শোনাবে, যেই গান মা সামিআ আহাদুন মিন ক্বাবলিহি কত্তু, জীবনে কেউ শোনেনি। যেই গান একবার শুনলে আজীবন তার দুঃখ বেদনা থাকবে না। ওই জান্নাতি হুরনিগুলো গান গাইবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, নাহলুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু কতুবা লিমান কুন্না লাহু। এই ধরনের গান গাইবে। আমাদের তো টুটা ফাটা গলা আর দুনিয়াবি গলা, আর জান্নাতের সাথে কোনো তুলনাই করা যাবে না। তারপরে যখন তারা আমনে সামনে বসে গান শোনাশুনি হবে, আর সামনে থাকবে টেবিল, ওয়াকওয়াবুম মাওদুআ, বিভিন্ন প্রকারের পানপত্র থাকবে, জুস থাকবে, অমিন কুল্লিত থামারাত, প্রত্যেক ধরনের ফল থাকবে, রং বেরঙের ফল থাকবে, যা মানুষের কল্পনার বাইরে। থাকবে বিভিন্ন প্রকারের জুস, থাকবে বিভিন্ন প্রকারের ফল ফ্রুটি, থাকবে বিভিন্ন প্রকারের খাবার। তারা গান গাইবে, আনন্দ করবে, মौज मस्ती করবে। খাবার খেলে তো পানির প্রয়োজন। কিরকম পানি থাকবে? আইনুন ফিহা তুসাম্মা সালসাবিলা, সালসাবিল নামক ঝর্ণা থাকবে, ওই ঝর্ণা থেকে পানি পান করবে। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, থাকবে জান্নাতে ফিল্টার যুক্ত, আয়রন মুক্ত নদীর পানি থাকবে। ফিল্টার যুক্ত পানির ব্যবস্থা থাকবে, একটা নদী থাকবে। ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, জান্নাতে থাকবে দুধের নদী, যার কোনো স্বাদ পরিবর্তন হবে না।
ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, জান্নাতে থাকবে মদের একটি নদী, যেই মদ পান করলে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন ওয়ালা ইউজাফুন, নেশা হবে না। কি হবে? লাযযাতাল লিশ-শারিবিন, যারা পান করবে তাদের শুধু আনন্দ হবে, আনন্দ। জান্নাত মানেই হচ্ছে আনন্দের জায়গা। আর কি থাকবে? ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, জান্নাতে থাকবে মধুর নদী, মধুর নদী। আল্লাহু আকবার, কত নিয়ামত! আরাম আয়েশে দিন কাটবে, আরাম আয়েশে দিন কাটবে। জান্নাতের সর্বনিম্ন স্টেপের ব্যক্তিকে, জান্নাতের সর্বনিম্ন কোয়ালিটির জান্নাতীকে বলা হবে তামান্না, তুমি যা চাইবে চাও। সে চাইতে 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 এলে যাবে, বলবো আল্লাহ লাগবে না, আল্লাহ যথেষ্ট আমরা পেয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন ফাইন্না লাকা মা তামান্নাইতা ওয়া মিসলা মা, তুমি যা চাইলে তার দ্বিগুণ দিয়ে দিলাম। আল্লাহ রহমতের কমতি আছে? জান্নাতীদের জন্য সবচাইতে বড় আনন্দের বিষয় কি জানেন? জান্নাত পেয়ে যতটা আনন্দিত হবে তার চাইতে বেশি আনন্দিত হবে আল্লাহ তাআলাকে দেখার পর। সবচাইতে বড় নিয়ামত ওয়ারিজওয়ানুল্লাহি আকবার, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার, চাঁদনি রাতের চাঁদকে দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহর সাথে একবার সাক্ষাৎ হলে আজীবন খাবার প্রয়োজন হবে না। বুঝা গেল না? তারপরে সুসংবাদ দেওয়া হবে, ইউনাদি মুনাদিন আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান, আজকের পর থেকে জান্নাতে সব কিছু থাকবে, কিন্তু দুটো জিনিস থাকবে না। জানেন সে দুটো জিনিস কি? এক নাম্বার হলো পেশাবখানা, থাকবে না। দুই নাম্বার হলো পায়খানা, এটাও থাকবে না। কারণ জান্নাতীদের খাবার ও পানি পান করার পর পেশাব পায়খানার প্রয়োজন কিনা, সেটা ঘাম আকারে বেরিয়ে যাবে, ওই জন্য পেশাব পায়খানার প্রয়োজন নাই। আর জান্নাতের নারীরা কত পবিত্র হবে জানেন? সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলা রয়েছে লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, যেমন জান্নাতীদের কোঁটা বের হবে না, জান্নাতীদের কাশ বের হবে না, বমি হবে না, পাতলা পায়খানা হবে না, কোনো প্রকারের অসুখ বিসুখ হবে না। বাচ্চা, মেয়েদের বাচ্চা যদি হয় তো কি হবে? রক্ত বের হয় নেফাসের, কিন্তু জান্নাতে রক্ত বের হবে না। জান্নাত অতীব স্বচ্ছ এবং যারা থাকবে তারাও হবে অতীব স্বচ্ছ। তো চারটি সুসংবাদ তাদের জন্য। এক, আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান, জীবনে জান্নাতীরা অসুস্থ হবে না। নাম্বার 2, ওয়া আন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদান, জীবনে জান্নাতীরা মৃত্যুবরণ করবে না। নাম্বার 3, ওয়া আন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরুমু আবাদান, জান্নাতীরা কোনোদিন বুড়াবে না। নাম্বার 4, ওয়া আন্না লাকুম আন তানআমু ফালা তাইআসু আবাদান, জান্নাতীরা কোনোদিন আফসোস করবে না, দুঃখ প্রকাশ করবে না।